জামায়াতের আমিরের আজকের বক্তব্য, দায়িত্ব পেলে সম্পদ বাড়ানোর নয়, মানুষের সেবা করার অঙ্গীকার। দেশ গঠনের দায়িত্ব পেলে মানুষের ভালোবাসার প্রতিদান হিসেবে তাদের সেবা করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দলের নেতৃত্বে থাকা কেউই দায়িত্ব পেয়ে ব্যক্তিগত সম্পদ এক আনাও বৃদ্ধি করবেন না, সংগঠনই এ বিষয়টি নিশ্চিত করবে। আজ সোমবার 2 ডিসেম্বর জালকাঠি শহরে আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে একথা বলেন জামায়াতের আমির। তিনি বলেন, সম্পদ বৃদ্ধির প্রশ্নে দলের ভেতরেই পর্যবেক্ষণ চলবে, এর জন্য কোনো রাষ্ট্রীয় গোয়েন্দার দরকার হবে না। দেশের বর্তমান চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে শিক্ষিত যুবকদের চাকরির অভাবে আত্মহত্যার পথ বেছে নিতে হবে না। শিক্ষার শেষে কেবল সার্টিফিকেট নয়, তাদের হাতে তুলে দেওয়া হবে কাজের সুযোগ। জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমরা এমন একটি দেশ চাই যেখানে কেউ ধর্মীয় উপাসনালয় পাহারা দিতে বাধ্য হবে না, প্রত্যেকে তার অধিকার সম্মানের সাথে পাবে। ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতাই হবে আমাদের রাষ্ট্রের ভিত্তি। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রসঙ্গে তিনি বলেন, একটি উগ্রগোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল, তবে মুসলমানদের সহনশীলতার কারণে সেই ষড়যন্ত্র সফল হয়নি। জামাত একটি শান্তিপূর্ণ ও মানবিক রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।